আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 14তম ক্লাস। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর মাত্র একটা ক্লাসই বাকি থাকবে। তো আজকের ক্লাসটা আমাদের একটা ভিন্নধর্মী ক্লাস। সেটা হলো স্কেলের মাপ। নকশা থেকে আমরা কিভাবে জায়গায় জমি মাপবো সেটা আজকে আমরা শিখবো, এবং স্কেল দিয়ে কিভাবে মাপতে হয় সেটা আমরা শিখবো। তো প্রথম আমরা দেখবো যে আজকে আমাদের পড়াগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, যে স্কেলের মাপ এটা কিভাবে হয় বা নকশা এটা কিভাবে হয়। নকশা নকশা হলো কোনো একটা জিনিসকে কাগজের মধ্যে নিয়ে আসা, চাই সেটা সংকোচন হোক বা বিয়োজন হোক, বড় হইতে পারে ছোট হইতে পারে, ঠিক আছে। যেমন নাকি একটা বস্তু, মনে করেন একটা পিপিলিকা, এটা যদি আপনি কাগজের মধ্যে আঁকেন তাহলে মূল পিপিলিকা যেটা আছে সেটার চেয়ে বড় হবে, ঠিক না? কারণ মূল পিপিলিকাটা ছোট্ট, কিন্তু ছবি আঁকতে হলে বড় হবে। আবার একটা হাতি, সেটা যদি আপনি কাগজে আঁকেন তাহলে হাতি তো বিশাল, বাস্তবে হাতি, কিন্তু কাগজে, একটা ছোট্ট কাগজে সেটা আঁকতে পারেন। অর্থাৎ সংকোচন বা বিয়োজন যখন যেটা প্রয়োজন হয়, সংকোচনের মাধ্যমে বা বিয়োজনের মাধ্যমে এই নকশাগুলো অঙ্কন করা হয়। ঠিক একইভাবে এই জমির নকশাগুলো একই সিস্টেমে করা হয়েছে রেশিও হিসেবে। সেটা কি? সেটা হলো যে সরেজমিনে, মানে মূল জমিতে 1 মাইল জমি, 1 মাইলে আমরা জানি কি 1760 গজ। তো যদি 1 মাইলে 1760 গজ হয়, এটা যদি আমরা ফুটে নেই তাহলে কত হয়? 5280 ফুট, ঠিক না? 1760 গজ গুণ 3, 3 ফুটে 1 গজ, এই যে 5280 ফুট। 3 ফুটে 1 গজ, হ্যাঁ, এটা আমরা জানি। আর 1760 গজে 1 মাইল, তাহলে 1760কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে 5280 ফুট হয়। তাহলে এই যে 5280 ফুট বা 1760 গজ, 1 মাইল সরে জমিনে, এটা নকশার মধ্যে মাত্র 16 ইঞ্চিতে নিয়ে আসছে। কাগজের মধ্যে সেটা আঁকে, কাগজের মধ্যে 16 ইঞ্চি যতটুকু হয়, এই এতটুকুর মধ্যে সরেজমিনের 1 মাইল জমি আছে বা 5280 ফুট জমি আছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা? আবারও বলি, সরেজমিনে 1 মাইল, এটা কাগজের মধ্যে মাত্র 16 ইঞ্চি। আমাদের যে ইঞ্চি আছে না, 12 ইঞ্চিতে 1 ফুট, এরকম 16 ইঞ্চি। 16 ইঞ্চি জমির মধ্যে ওই 1760 গজ বা 1 মাইল বা 5280 ফুটকে নিয়ে আসা হয়। নকশার বিভিন্ন ক্যাটাগরি আছে, কখনো 16 ইঞ্চিতে 1 মাইল নিয়ে আসা হয়, কখনো 32 ইঞ্চিতে 1 মাইল নিয়ে আসা হয়। কথা বুঝে আসছে কিনা? কখনো 64 ইঞ্চিতে 1 মাইল হয়, কখনো 80 ইঞ্চিতে, কখনো 120 ইঞ্চিতে, কখনো 160 ইঞ্চিতে। যেটাই হোক না কেন সেটা নকশার মধ্যে লেখা থাকে যে এই নকশাটা কিভাবে করা হয়েছে, যে এই নকশাটা করা হয়েছে 16 ইঞ্চি সমান 1 মাইল, অথবা 32 ইঞ্চি সমান 1 মাইল, এভাবে লেখা থাকবে। যাই হোক, অধিকাংশই 16 ইঞ্চি সমান 1 মাইল এভাবে লেখা থাকে। এখন আসেন, আমরা যে ওই 1 মাইল জমি বা যাই কিছু মাপি, নকশা মাপি যেগুলি দিয়ে, নকশা সাধারণত মাপি স্কেল দিয়ে। আর স্কেল সাধারণত 3 প্রকার স্কেল। একটা স্কেলের নাম হলো 330 স্কেল, 330। আর একটা স্কেলের নাম হলো গুনিয়া স্কেল। আর একটা স্কেলের নাম কি? গুনিয়া স্কেল। আর একটা স্কেলের নাম হলো গান্টার্স মেটাল স্কেল। 3টা স্কেল: 330, গুনিয়া, গান্টার্স মেটাল। 1 নম্বর হলো 330, মানে 330, হলো গুনিয়া, হলো গান্টার্স মেটাল। এই 3 প্রকার স্কেল।
এখন 330 স্কেল কোনটা? আমরা যে সচরাচর আমাদের কাছে যে স্কেল গুলো থাকে, খাতার মধ্যে আমরা ঘর করি বা দাগ দেই বা অন্য কাজ করি, সেগুলো কি স্কেল, জমি মাপার স্কেল? সেগুলো দিয়ে কি জমি মাপা যায়? মোটেই না। কারণ হলো সেগুলো দিয়ে সেভাবে জমি মাপা হয় নাই। জমি মাপা হয়েছে এক বিশেষ পদ্ধতিতে, সেটা হলো 16 ইঞ্চি 1 মাইল এই রেশিওতে মাপা হয়েছে, ঠিক না? এজন্য আমাদের যে জমি মাপতে হয় 3 প্রকার স্কেল, এর মধ্যে একটা হলো গানটা 330 স্কেল। আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, এই যে আমার কাছে যে স্কেলটা আছে, এই স্কেলটা হলো 330 স্কেল। এখানে লেখা আছে দেখেন 350, 330, 330। এটা হলো 330 স্কেল, ঠিক আছে? 330 সমান 1 ইঞ্চি, 330 ফুট সমান 1 ইঞ্চি। এরপরে যে এখানে লেখা আছে 16 ইঞ্চি সমান 1 মাইল, এটা নাম হইলো কি 330 স্কেল। তো আমরা চিনবো আস্তে আস্তে। এই একই স্কেলের অপর পার্শ্ব দেখেন, এই স্কেলটার নাম হলো গুনিয়া স্কেল। এটা স্কেলটার নাম কি? গুনিয়া স্কেল। এবার আমরা আসি 330 স্কেল বলতে কি বোঝায়, কেন? 330 মানে কি 330, 330 সমান 1 মাইল। 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি। তো মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো 16 ইঞ্চি সমান 1 মাইল। 16 ইঞ্চি সমান 1 মাইল মানে 5280 ফুট। 1 মাইলে 1760 গজ হয়, এটাকে ফুট বানালে 5280 ফুট হয়। তাহলে কি 16 ইঞ্চি সমান 1 মাইল মানে 5280 ফুট। 16 ইঞ্চিতে যদি 5280 ফুট হয়, তাহলে 1 ইঞ্চিতে কত ফুট, ঠিক না? 1 ইঞ্চিতে ভাগ হয় না, 5280 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে কত হবে? 5280 ভাগ 16 কত হলো? এই যে 330 পাইছেন? এটাই হলো 330 মানে 330 স্কেল। 330 ফুট। তার মানে কি হলো? 16 ইঞ্চিতে 5280 ফুট, সুতরাং 1 ইঞ্চিতে 330 ফুট। তাহলে এই যে 1 ইঞ্চিতে 330 ফুট, 330 ফুট মানে 1 ইঞ্চি, 330 ফুট সমান 1 ইঞ্চি, 330 সমান 1 ইঞ্চি মানে কি 1 ইঞ্চিতে 330 ফুট। এবার আসেন 1 ইঞ্চিতে 330 ফুট। তো 1 ইঞ্চিতে আমাদের যে ফুটের হিসাব, সেখানে তো কি আমরা ধরি কি সুতা ধরি, 8 সুতা 1 ইঞ্চি। এখানে সুতা না, এখানে আমরা দেখতেছি যে আমাদের যে 330 স্কেলটা আছে, কি আছে? 330 স্কেলটা আছে এই যে এখানে। এখানে কোনো ইঞ্চির চিহ্ন দেওয়া না, এখানে দেখেন দাগ আছে, একটু পরপর একটা করে ছোট ছোট দাগ আছে। এই দাগগুলোকে বলে ক্ষুদ্র ঘর, এই দাগগুলোকে বলে ক্ষুদ্র ঘর, ছোট ঘর। তাহলে আমাদের যে 8 সুতার 1 ইঞ্চি, ওই 8 সুতার 1 ইঞ্চিতে এখানে 33টা ক্ষুদ্র ঘর আছে। কয়টা ক্ষুদ্র ঘর? 33টা ক্ষুদ্র ঘর পড়বে এখানে মাপলে। 8 সুতার যে 1 ইঞ্চি আছে, ওই 1 ইঞ্চি যদি আমরা এখানে মাপি, তাহলে এখানে কয়টা ক্ষুদ্র ঘর পড়বে? 33টা ক্ষুদ্র ঘর। এবার আসেন 33টা ক্ষুদ্র ঘর যদি 1 ইঞ্চি হয়, যদি 1 ইঞ্চি হয় মানে যদি 330 ফুট হয়, ঠিক না?
33টা ক্ষুদ্র ঘর, 330 ফুট। 33টা ক্ষুদ্র ঘরে হয় 330 ফুট। তাহলে এক ক্ষুদ্র ঘরে কত ফুট? ভাগ হবে না? এই 33 দিয়ে একটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ঠিক না? তাহলে 330 ভাগ 33 সমান কত ফুট হইল? 10 ফুট। তাহলে প্রতি ক্ষুদ্র ঘরে কত ফুট হয়? 10 ফুট। তাহলে আমরা যখন স্কেল দিয়ে মাপবো 330 স্কেল, সেখানে কি হবে? প্রতি ক্ষুদ্র ঘরে 10 ফুট হিসেবে কি করব আমরা? মাপবো। দেখেন এখানে এই যে দেখেন প্রত্যেকটা ঘরে 10 ফুট করে আছে, 10, 20, 30, 40, একটু একটু বড় দাগ এটা হলো 50, আবার 5টার পরে আবার একটা বড় দাগ এটা হলো 100 ফুট, আবার একটা দাগ 150 ফুট, এরপর একটা বড় দাগ 200 ফুট, এই যে 200 লেখা আছে, 250, 300, 350, এই যে 4 মানে 400, 5, বড়টায় 5, এরপরে 5.5, এরপরে 600, এভাবে এই স্কেলের মধ্যে 2000 ফুট পর্যন্ত আছে। তাহলে এখানে যেটা এই পাশেও কি সেটা একই, হ্যাঁ, 16 ইঞ্চি সমান 1 মাইল, এখানে 330 লেখা, কিন্তু ঘরগুলো ক্ষুদ্র গোলগুলো দোনো পাশে কি সমান। তাহলে আমরা মাপবো কিভাবে? 16 ইঞ্চি 1 মাইল যদি হয়, নকশা যদি এরকম লেখা থাকে, তাহলে আমরা এই প্রতি ক্ষুদ্র করে 10 ফুট করে ধরবো মাপার সময়। যদি 32 ইঞ্চি 1 মাইল হয়, তাহলে প্রতি ক্ষুদ্র করে আমরা 5 ফুট করে ধরবো। এখানে দেখেন 16 ইঞ্চি সমান 1 মাইল, দেখেন 52, 80 ফুট আর 1 ফুট, এত ভাগ করে পর লাস্টে লেখা আছে 10 ইঞ্চি, 10 ফুট। 32 ইঞ্চি সমান 1 মাইল, 52, 80 ফুট হইলে সেখানে প্রতি ক্ষুদ্র করে 5 ফুট, একদম লাস্টে লেখা আছে। 64 ইঞ্চি 1 মাইল হলে প্রতি ক্ষুদ্র করে 2.5 ফুট। 80 ইঞ্চি 1 মাইল হলে প্রতি ক্ষুদ্র করে 2 ফুট। 120 ইঞ্চি 1 মাইল হলে প্রতি ক্ষুদ্র করে 1.33 ফুট। 160 ইঞ্চি 1 মাইল হলে প্রতি ক্ষুদ্র করে 1 ফুট। এভাবে মাপ দেওয়া আছে। তাহলে আমরা এভাবে কি করব? মাপবো। গুনিয়া স্কেল যেটাকে দেখাইছিলাম, গুনিয়া স্কেল। গুনিয়া স্কেল এটা দিয়ে কি মাপে? লিঙ্ক মাপে। কি মাপে? লিঙ্ক মাপে। আগে একসময় সিকুল দিয়া মাপতো আমিনরা, সেটা ছিল লিঙ্কের মাপ, কিন্তু এখন আর লিঙ্ক মাপে না, ফুট দিয়ে মাপে। যাই হোক, লিঙ্ক হইলে ফুট বানানো যায়, ফুট হইলে লিঙ্ক বানানো যায়, কারণ 1 ফুটে 0.66 লিঙ্ক, 100 লিঙ্কে 0.66 ফুট, বা 1 ফুটে 0.66, 7.92 ইঞ্চি, বা 0.66 ফুট। তাহলে এটা হইলো লিঙ্ক মাপার স্কেল, এটাকে বলে গুনিয়া স্কেল। এখানে দাগ একটু বড় বড়, এখানে দাগ একটু ছোট ছোট, দেখেন। এই যে গুনিয়া স্কেলের কথা এখানে লেখা আছে, এটি লিঙ্ক মাপ হিসেবে প্রস্তুত করা হয়েছে। এই স্কেলে একদিকে 1 ইঞ্চি সমান 50টি ক্ষুদ্রকর রয়েছে, একদিকে 1 ইঞ্চি সমান 50টা ক্ষুদ্রকর, অপর দিকে রয়েছে 25টি, অর্থাৎ যেখানে ফাঁকা বেশি সেখানে 25টি, আর যেখানে ঘন সেখানে 50টি। সুতরাং 50টি ক্ষুদ্রকর হিসেবে প্রতি ঘরের মান যা হবে, 25টি হিসেবে তার দ্বিগুণ হবে। যেমন এখানে 16 ইঞ্চি 1 মাইল, তাহলে 50টা ক্ষুদ্রকর হলে প্রতি ক্ষুদ্রকরে 10 লিঙ্ক হবে। 32 ইঞ্চি হইলে প্রতি ক্ষুদ্রকরে 5 লিঙ্ক হবে, এভাবে, হ্যাঁ।
এই যে এখানে যেহেতু এই যে এখানে প্রতিটা ক্ষুদ্র করে প্রতি ইঞ্চিতে 50টা করে ক্ষুদ্র ঘর আছে, এই জন্য এখানে প্রতি ক্ষুদ্র ঘরে 10 লিঙ্ক হবে। আর এই যে এই পাশে আছে 25টা, প্রতি ইঞ্চিতে 25টা ক্ষুদ্র ঘর আছে, এই জন্য এখানে হবে ডবল। তাহলে প্রতি ক্ষুদ্র ঘরে 20 লিঙ্ক হবে মাপার সময়। এই তাহলে 10 লিঙ্ক আর 20 লিঙ্ক। এরপরে গান্টার্স মেটাল স্কেল। এটা হলো গান্টার্স মেটাল স্কেল। এই স্কেল সাধারণত 2 ইঞ্চি চওড়া, চৌকোন বিশিষ্ট, 4 কোণা বিশিষ্ট। এই ছবিটা দেওয়া আছে, এটা স্কেলের ছবি, এরকম স্কেলটা থাকে, আকৃতির হয়ে থাকে, যার 1 ইঞ্চিতে রয়েছে 5টি ক্ষুদ্র ঘর। যেখানে গইনা দেখবেন 1 ইঞ্চিতে 5টা ক্ষুদ্র ঘর পড়ে। তাহলে 16 ইঞ্চি 1 মাইল হইলে প্রতি ক্ষুদ্র ঘরে 100 লিঙ্ক করে। এই যে বড় বড় যে ঘরগুলো, ক্ষুদ্র ঘরগুলো আছে, এগুলোতে 100 লিঙ্ক করে ধরা হবে। 32 ইঞ্চি 1 মাইল হইলে প্রতি ক্ষুদ্র ঘরে 50 লিঙ্ক ধরা হবে। 64 হইলে 25 ধরা হবে। 80 হইলে 20 ধরা হবে। 160 হইলে 10 ধরা হবে। এভাবেই। তো সমানে যে প্রায় আমিন কি দেখা যায় যে তার হাতে গুনিয়া স্কেল, যার মাধ্যমে সে লিঙ্কের মাপ নেয়। কিন্তু সরেজমিনে মাপার জন্য থাকে ফুটের ফিতা, তবে তাতে কোনো জটিলতা নেই, কারণ নকশাকে লিঙ্কের মাপার পর 0.66 দিয়ে গুণ করলে সেই লিঙ্ক ফুটে পরিণত হয়ে যায়। তো আমরা দেখলাম স্কেল সম্পর্কে, আমরা পরিচয় লাভ করলাম। এবার আমরা কিভাবে মাপি সেটা একটু দেখে নেই। যেখানে যে আমার সামনে একটা নকশা আছে, নমুনা নকশা আর কি, ফটোকপি। এই জমির নকশাগুলো এরকমই থাকে। এই যার জমি যেরকম ছোট ছোট ঘর থাকে, বিশাল জমিকে কি ছোট্ট একটা কাগজের মধ্যে নিয়ে আসছে না, 1 মাইলকে মাত্র 16 ইঞ্চির মধ্যে নিয়ে আসছে। এই হিসাবে এগুলাই জমি, এগুলা মাইপা আমাদের কি করতে হবে, বের করতে হবে স্কেলের মাধ্যমে। কি মাধ্যমে? স্কেলের মাধ্যমে। আমরা এখন দেখবো কিভাবে মাপে। যে আমাদের সামনে অনেকগুলো জমি আছে, এর মধ্যে আমরা যে কোনো একটা জমি আপাতত মাপি বুঝার জন্য। হ্যাঁ, মাপার জন্য আমাদের কি লাগে, ডিভাইডার লাগে। কি লাগে? ডিভাইডার। ডিভাইডার বিভিন্ন রকম হয়ে থাকে, তবে এটা যেটা, এটা সুন্দর। এটা আপনি যত চান এটাকে ফাঁকা করতে পারবেন, যত মনে চায়। আরেক ধরনের আছে মাঝখানে চাকা থাকে, এটা নির্দিষ্ট পরিমাণে বেশি ফাঁকা করা যায় না, এই জন্য এটাই ভালো, বেশি বেশি ফাঁকা করা যায়। এই ডিভাইডার দিয়া কি করতে হয়, জমি ধরতে হয়। আমরা একটা জমি নেই, মনে করেন আমরা এই যে 250 একটা জমি আছে, দেখেন দাগ নম্বর 250। এই জমিটাকে আমরা মাপি। হ্যাঁ, দেখেন মানচিত্রের উপরের দিক, ম্যাপের উপরের দিক উত্তর দিক। এটা কি, এটা স্বীকৃত একটা রুলস বা একটা নিয়ম। ম্যাপের উপরের দিক উত্তর দিক কি, মানচিত্রের উপরের দিক উত্তর দিক। তাহলে আমরা প্রথম কি উত্তরের দিক মাপলাম, এই দেখেন দাগের একদম মাঝামাঝি ধরবেন। এই দেখেন ধরলাম। এখন এটা কত ফুট হয়েছে, এটা আমরা কি করব, স্কেল দিয়া নির্ণয় করব। এই যে দেখেন, এই যে স্কেল দিয়ে নির্ণয় করতেছি, দেখেন। আপনারাও বলতে পারেন কত ফুট হয়েছে, দেখেন তো। প্রতি ক্ষুদ্র করে 10 করে, এটা অধিকাংশ নিয়ম। হ্যাঁ, 16 ইঞ্চি 1 মাইল হইলে। কমেন্ট করেন বোঝেন কিনা, 120 ফুট হয়েছে কিনা দেখেন। তাহলে 120 ফুট। আমরা কি করব, একটা খসড়া করব, কাগজের মধ্যে লিখবো। অর্থাৎ এই ঘরের একটা নমুনা,
জমির একটা নমুনা লিখবো, যেখানে আমরা কি করব, নমুনা লিখবো। এটা হলো উত্তর, উপরে কি উত্তর, এটা হলো দক্ষিণ। তাহলে আমরা উত্তরে পাইছি কত, 120 ফুট। এবার দক্ষিণে দেখি। খুব সতর্কতার সাথে ধরতে হবে, হ্যাঁ, এই যে একদম মাঝ বরাবর ধরেছি, দেখেন। এখানে আছে কত, দেখেন একটু কমে গেছে, ঠিক আছে। ক্ষুদ্র করে 10 ফুট তো, মাঝামাঝি হইলে অর্ধেক করে ভাগাভাগি আনুমানিক ধরতে হয়। তো এখানে মাঝামাঝির চেয়ে একটু বেশি আছে, আমরা 18 ফুট ধরতে পারি, 118 ফুট। ঠিক আছে, আপনারা দেখেন কি বলেন। তাহলে এই যে আমাদের খরচা লিখলাম 118 ফুট, কাছাকাছি, ওই সমস্যা নাই। এবার আমরা দেখি পশ্চিম। দেখেন একদম মাঝামাঝি ধরছি, দাগের মাঝামাঝি। মিলাই নিই কত ফুট হয়, আপনারাও দেখেন, কমেন্ট করেন। 65, হ্যাঁ, 65। এরপরে পূর্ব। এই যে এখন মাঝামাঝি ধরেছি, এখন মিলাই। 61 বা 62 ধরতে পারেন, দেখেন মিলছে কিনা। 62 ধরি, বা 61, 61। এই আমাদের মাপা হয়ে গেল। এবার আমরা হিসাব করব, কি করব, হিসাব। আমাদের সাথে মোবাইল থাকতে পারে, ক্যালকুলেটর হিসেবে আলাদা ক্যালকুলেটর থাকতে পারে, যার আলাদা ক্যালকুলেটর আছে, ঠিক আছে। আমরা দৈর্ঘ্য কত, একজন তো 117 বলছেন, আমি 117 ধরলাম, ঠিক আছে। তাহলে 120 আর 117, 120 যোগ 117, 237। এটা ভাগ 2, গড় করতে হবে না, তাহলে 118। দৈর্ঘ্য কত, 118.5 ফুট। প্রস্থ কত, 61 আর 65, 61 যোগ 65, 126 ভাগ 2, 63 ফুট। 63 ফুট। এবার দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবার কি, 118.5 গুণ 63, এত বর্গফুট ভাগ 435.6, 17.13 শতাংশ। এখানে কত জমি আছে, 17.13 শতাংশ, যেটাকে বলে 17 শতাংশ, 13 পয়েন্ট বলে, হ্যাঁ। তাহলে আমরা লিখলাম মোট জমি 17.13
13%। এই যে এভাবে মাপ হয়ে গেল, হ্যাঁ, এভাবে জমি মাপতে হয় নকশা থেকে। আবার যদি আপনার কাছে ম্যাগনিফাই গ্লাস থাকে, যেটা কি বড় করে দেখা যায়, তাহলে আপনি কি করতে পারেন, স্কেল দিয়ে সরাসরি এখানে আপনি কি করতে পারেন, মাপ নিতে পারেন। স্কেল সরাসরি বসাই দিলেন, বসাই দিলে দেখলেন যে কত দাগে প্রস্থ, এভাবে বাহুগুলো মাপ নিতে পারেন। ঠিক আছে, সেটাও একটা নিয়ম আছে। তবে ডিভাইডার দিয়ে মাপলে সেটাই উত্তম হয়, সুন্দর হয়। তাহলে আজকে আমাদের ক্লাস আমরা কি শিখলাম? আজকে আমাদের ক্লাসে আমরা শিখলাম যে নকশার পরিচিতি, নকশা কিভাবে তৈরি করা হয়, নকশার মাপ কি, এবং স্কেল দিয়ে নকশা থেকে কিভাবে মাপতে হয়, স্কেল কত প্রকার ও কি কি, এবং জমি কিভাবে মাপতে হয়। এই ছিল আজকে আমাদের মূল ক্লাস।